আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ভোর 6টার সময় বেরিয়ে পড়েছি আমরা ট্রিপের উদ্দেশ্যে। আসলে আনফরচুনেটলি আমরা 3 দিন আগে একটা প্ল্যান করি। আমার মাথায় একটা প্ল্যান আসে যে আমরা যেহেতু গ্রাজুয়েশন করে ফেলবো এই বছর, তাহলে একটা ট্রিপ দেওয়া যায়। তো সবাই ব্যস্ত থিসিস পেপার নিয়ে, তার মধ্যেই আর কি সবাই একটা টাইম বের করেছি উইকেন্ডে। তো আমরা ভোর 6টার সময় বেরিয়ে পড়েছি। আসলে আমাদের প্ল্যান ছিল সিটি ট্যুর দেওয়ার, কিন্তু আনফরচুনেটলি এটা প্ল্যান চেঞ্জ হয়ে গেছে আর কি অ্যাডভেঞ্চার বারবিকিউ টাইপের ক্যাম্পিং। সো এই টাইমে দুর্জয়ের পায়ে ব্যথা শুরু হয়ে গেছে। তো আমরা ইউনিভার্সিটি থেকে বের হয়ে দেন আমাদের ইউনিভার্সিটি থেকে ট্রেন স্টেশন খুব কাছে, তো বাস দিয়ে ট্রেন ধরে ফেলি। দেন ট্রেনে আমরা সবাই মজা করতেছিলাম। তো আমি আসলে ওইভাবে তো আসলে ভিডিও ফুটেজ নেই না, যেহেতু বন্ধু বান্ধব সবাই একসাথে হইছি, সবাই সবার মতো ব্যস্ত থাকে, যার কারণে আসলে আমরা এইভাবে টাইম স্পেন্ড করা হয় না। 2018 সালের পরে আসলে এইভাবে একটা ট্রিপ দেওয়া এটা খুবই আনন্দদায়ক। আবার কে কোথায় চলে যায় গ্রাজুয়েশনের পরে, হয়তো বা কেউ অন্য কোনো ইউনিভার্সিটিতে মাস্টার্স করবে, কেউ বা জবে চলে যাবে, কেউ বা আবার পড়াশোনা শুরু করবে। তো আমরা সবাই সিট পেয়ে যাই ট্রেনের ভিতরে। তো আমরা সবাই মজা করতেছিলাম, কথা বলতেছিলাম। নাইম, মেহেদি, এটা হচ্ছে দুর্জয়, আসলে ওদের সিক্রেট নামগুলো আমি রিভিল করতেছিলাম। সো আনফরচুনেটলি ভয়েস তো দেওয়াই যাবে না, যার কারণে এখানে প্রচুর পরিমাণে আমরা স্ল্যাং ইউজ করেছি। বন্ধু বান্ধব একসাথে হইলে আর কি যা হয়। তো সবাই সবার নাম রিভিল করে, আমিও আমার নিজের সিক্রেট নাম বন্ধু বান্ধবের সামনে রিভিল করে ফেললাম। তো আমরা 1 ঘন্টা জার্নি করার পর আমরা হুইরো, বেইজিং এর একটা জায়গা, ওখানে এসে পড়ি। তো আমি মজা করতেছিলাম যে চলো একটা সেলফি নেই, কিন্তু আসলে ভিডিও করতেছিলাম। তো নামার পরে এখানে আসলে যারা লোকাল ট্যাক্সি ড্রাইভাররা থাকে ওরা খুবই জোরাজুরি করতেছিল। তো আমরা মজা করে বলতেছিলাম চাইনিজ পারি না। তো এটা আবার সবুজ খুব মজা পাইছে, তো সবুজ একটু ভিডিও নিল। নেওয়ার পর আসলে আমরা নর্মালি আমাদের বাইদো অ্যাপ থেকে আসলে ট্যাক্সি ডেকে আমরা আমাদের অ্যাপার্টমেন্টে চলে আসি। তো অ্যাপার্টমেন্টটা অনেক বড় ছিল। একটা মাস্টার বেড ছিল এবং দুইটা মোটামুটি 2 জন থাকা যায় এরকম বেড ছিল। তো আমরা যেহেতু 7 জন গিয়েছি, তো আমাদের জন্য অ্যাপার্টমেন্টটা পারফেক্ট ছিল। তো আমাদের অ্যাপার্টমেন্ট থেকে আসলে আমাদের যে প্লেস, যেখানে আসলে আমরা ক্যাম্পেইনের কাজ করব বা ক্যাম্পেইন করব, যেটা রিসোর্ট বলা যায় বা ওয়ান কাইন্ড অফ, সেটা কেদার মুন নামে। সো ওইখানে আসলে আমরা হেঁটে হেঁটে চলে আসলাম। তো জায়গাটা খুবই সুন্দর, চারিদিকে পাহাড়ে একদম ঘেরা, মাঝখানে একটা ছোট লেকের মতো নদী গেছে। সো ওটা খুবই একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি। তো সবাই মোটামুটি লাগেজ টাগেজ নিয়ে আমরা লাগেজের ভিতরে প্রচুর পরিমাণে খাবার নিয়ে আসছি, যেহেতু আমরা মোটামুটি সবাই এইখানে বয়স। তো খাবার দাবার যেন কোনোভাবেই আমাদের কম না হয়, বেশি হোক বাট কম যেন না পড়ে। তো আমি আসলে ওয়েদারটা খুবই এনজয় করতেছিলাম। তো আমি একটু গান গাওয়ার চেষ্টা করতেছিলাম, আসলে গান ওভাবে পারি না। তারপর আমরা বসে যাই সকালে নাস্তা করার জন্য। সবাই কলা আর হচ্ছে কেক খাচ্ছিল, যেহেতু আমি ডায়েটে ছিলাম। দ্যাটস ওয়াই আসলে আনফরচুনেটলি আমি কেক খাই নাই। দেন আমি ফ্রুটস ট্রাই করতেছিলাম। আমরা স্ট্রবেরি, তারপরে হচ্ছে আঙ্গুর, অনেক ধরনের ফ্রুট নিয়ে আসছি। তো আমি আরো অনেক ভিডিও ক্লিপ নিয়েছি অন্য আরেকটা ফোন দিয়ে, কিন্তু সব ভয়েস আসলে দেওয়া পসিবল না, কারণ একটু পর পর একজন আরেকজনের সাথে ঝগড়া লাগে যাইতেছে। আর এখানে প্রচুর পরিমাণে স্ল্যাং আসছে, যেগুলো আমার বন্ধুরা গান কোয়েলের ডিম আমি নিয়ে গিয়েছিলাম, গরুর কলিজা বারবিকিউ করা হয়েছিল। দুর্জয় অলরেডি একটা খায়া ফেলছে, সে আরেকটার জন্য ওয়েট করতেছে। তারপর হচ্ছে যে আসলে আমি পাথর নিয়ে একটু গবেষণা করতেছিলাম যে এখানে দেখি কিছু পাওয়া যায় কিনা। উড়াইয়া দেখো, দেখি পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তো আমরা হাঁটছিলাম সবাই, আসলে একটু হালকা নাস্তা করে হাঁটাহাঁটির জন্য বের হয়ে যায়। আমার রিপন বন্ধু ট্রিপে আসার আগে সে আসলে শপিং করে, সো তার ড্রেসটা নিয়ে আসলে মজা করতেছিলাম। তো আমরা হাঁটাহাঁটি করার পরে কেউ ফ্রেশ হতে চলে যায়, দেন আমরা আমাদের ক্যাম্পে ব্যাক করি। দেন আমাদের যে কাজ সেটা করার জন্য আমরা শুরু করে দেই। আমাদের বারবিকিউ ম্যারিনেট করতে হবে, তারপর হচ্ছে সবজিগুলো কাটাকাটি করতে হবে। সো এগুলোর মানে প্রসেসিং এর দায়িত্বটা ছিল আমার উপর। লাইক আমি সবকিছু বলে দিচ্ছিলাম আর সবাই হেল্প করতেছিল। তো রিপন ছিল, দুর্জয় ম্যারিনেট গুলো বানাই দিছে, আমি হেল্প করছি। দেন হচ্ছে যে সবাই সবার মতো করে একটু আসতেছিল, বারবিকিউ ট্রাই করতেছিল। তো আমরা ইয়াংরো
ল্যাম্পের যেটা সেটা হয়ে গেছে, তো সবাই মিলে ট্রাই করলাম। তো আমি আসলে আমার পক্ষ থেকে আমার প্রিন্সালদের কোয়েলের ডিম গিফট করছি, যে এটা আমার পক্ষ থেকে ট্রিট সবার জন্য। তো সবাই আর কি কোয়েলের ডিম খেয়ে খুবই মজা নিচ্ছিল এবং এনজয় করতেছিল। তো আমার ভালো লাগতেছিল যে একটা ট্রিপ আসলে প্ল্যান করেছি, এটা আসলে ফ্রেন্ড সার্কেলদের সাথে টাইম স্পেন্ড করা উচিত, কারণ আমরা জানি না এটা আসলে আবার কবে কখন কিভাবে হয়। তো আমাদের পাশের ক্যাম্পে একজন চাইনিজের বার্থডে ছিল, তো তারা আসলে খুবই ফ্রেন্ডলি। তো আমরা কিছু ফ্রুটস তাদেরকে দেই এবং তারা আমাদেরকে তাদের বার্থডে কেক শেয়ার করে। তারপর আমি একটু পোস্ট নিচ্ছিলাম, যে আমি বললাম আমার জাকারিয়ারে যে একটু ভিডিও করে দাও। তো পরে আমি একটু পোস্ট নিয়ে শুধু শুধু একটু বারবিকিউর উপরে তেল দিচ্ছিলাম ভিডিও করার জন্য। তো এই তো বসে আড্ডা দিচ্ছিলাম। ওয়েদারটা খুবই ভালো ছিল, রোদ ছিল, একটু হালকা বাতাস ছিল। তো আমাদের খাবার আলহামদুলিল্লাহ কম হয়নি, আমাদের খাবার বেশি হয়েছে, কারণ আমরা চেয়েছিলাম যে খাবার কম না পড়ে। তার মধ্যে সবুজ একটু রেস্ট নিচ্ছিল, ঘুমায় পড়ছিল। তো ওর সাথে এই ফাঁকে একটা সেলফি নিয়েছি। তো আমি আর রিপন আসলে বানাচ্ছিলাম আমাদের, যেহেতু রুটি নিয়ে গিয়েছিলাম ভেজে, 60-80% মোটামুটি রুটি ভেজে নিয়ে যাওয়া হয়েছিল। দেন এখানে গরম করে সবাই শর্মা বানানোর প্ল্যান করতেছিল, টমেটো শসা প্লাস হচ্ছে যে টমেটো সস, আর মাঝখানে কি বলে গরুর মাংস বা মুরগি যে যেটাই দেখ। তার মধ্যে রাত হয়ে যায়, তো সবাই রাতে সন্ধ্যার পরে মোটামুটি এনজয় করতেছিল। তো দুর্জয় রিপন এরা তো সবসময় হিট, জাকারিয়া তো আছেই। তো সবাই এনজয় করতেছিল, নাচানাচি করতেছিল, গান গাইতেছিল। তো দিস ইজ দ্য লাস্ট মোমেন্ট, রাত হয়ে গেছে। তারপর আমরা আবার একসাথে নাচানাচি শুরু করে দেই গানে। তো এটাও ভালো লাগতেছিল, জাস্ট লাইক আমরা আসলে এখানে আমাদের মোটামুটি সবাই সেম এজ, এখানে সবাই আমরা খুবই এনজয় করছি ডেটা। সো হোপফুলি নেক্সট টাইম আর একবার এরকম একটা ট্রিপ দেওয়ার সুযোগ হলে আবার দেওয়া হবে। বাট এরকম আসলে সবাইকে একসাথে করে নিয়ে যাওয়া আবার ট্রিপ দেওয়া, এটা সবাই একটু টাফ, সবাই সবার পার্সোনাল কাজ থাকে, ইউনিভার্সিটি কাজ থাকে, একটু ব্যস্ত থাকে। তবে আমরা সবাই এনজয় করেছি। তো ইনশাল্লাহ হোপফুলি আমরা আবার একসাথে ট্রিপ দেওয়ার ট্রাই করব। যারা আছে ওরাও খুব এনজয় করছে, আমার বন্ধুরা। তারপর আমাদের কিছু চিকেনের বারবিকিউ ছিল, ওগুলো দেন হচ্ছে আমরা আবার বারবিকিউ করি, যেহেতু রাত হয়ে গেছে, প্রায় 8টা+ হয়ে গেছে। তো এগুলো সব শেষ করে আমরা ব্যাক করি 9টার পর। তো রিসোর্ট থেকে আমরা আমাদের অ্যাপার্টমেন্টে যাই, দেন রাতে ঘুমাই যাই, সবাই টায়ার্ড ছিলাম খুব। তারপর হচ্ছে সকালে ট্যাক্সি ডেকে আমরা ট্রেন স্টেশনে চলে আসি। এই তো আমাদের ডে ট্যুর। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আবার যেন ট্রিপ দিতে পারি।